মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিও সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তারক্ষীর। প্রতিদিনের মতোই মঙ্গলবার সন্ধ্যায় পূজা অর্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমায় ব্রাহ্মণরা। গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষী। এসে দেখেন ব্রাহ্মণদের রুম বাহির দিয়ে শিকল দেওয়া। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা। মন্দিরে থাকা সোনা রূপোর গহনা এবং প্রণামী বাক্স চুরি হয়ে যায়। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিতভাবে সিসিটিভিকে আড়াল করে এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই অভিযোগ। মন্দিরের ব্রাহ্মণ দিবাকর মিশ্র জানান, ঠাকুরমশাই কিভাবে জানতে পারলেন যে আমাদের ওই সিদামদা ওই যে রাত্রে শুয়ে ওইখানে জগন্নাথে উনি জানতে পেরে আমাদের ডাকছিল। সেই মুহূর্তে আমাদের তো শিকল তোলা। উনি বললেন যে দেখেছি আমি ছুটে পালাতে, এটা লাস্ট মুহূর্তেই। আর এর আগে যা বললাম তাই সেইগুলো। কি হয়েছে মানে কোথায় ঢুকে কিভাবে ঢুকলো কি হয়েছে একটু বলুন। ওই তো ওই পাশের ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, তালা ভেঙেছে, সে পাশের গেটের তালা ভেঙেছে, সামনে আসে না, ওই সব সাইড দিয়েই হয়েছে। দিয়ে দিয়ে ঢুকে যা যা নেওয়ার নিয়েছে, যেগুলো ছিল। কি কি ছিল ঠাকুরের? চূড়া ছিল রাধিকার, গোপালজিউর, বাঁশি, চূড়া, পাদুকা, শালগ্রামের পদ্ম, পৈতা, রূপার হার, আর মঙ্গলসূত্র একটা ছিল, প্রণামী বাক্স। আনুমানিক কত টাকা হতে পারে? ও প্রায় 1000-1200 হবে। টোটাল গয়না টয়না নিয়ে কত টাকা হতে পারে? ওটা ঠিক আন্দাজ করতে পারবো না আমরা। কি মনে হয় যে কিভাবে ঘটলো এই ঘটনাটা? সেটাই তো ভাবতে পারছি না কিভাবে হয়ে গেল। কত নাগাদ হয়েছে বলে মনে হয়? ও প্রায় 2:30 থেকে 3টার মধ্যেই। আপনারা কখন জানলেন? আমি জানলাম ও প্রায় ওই 20 মিনিটও আগে, 3টে বাজতে 20 মিনিট বাকি। কিভাবে জানতে পারলেন? ওই যে উনি ডাকাডাকি করলেন, আমরা বেরোনোর চেষ্টা করলাম, শিকল তুলে দিয়েছে বার থেকে। আমার নাম দিবাকর মিশ্র। কি করেন? গোপালজির পূজা করি।